কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, সাদিয়া, মার্চ ফর গাজা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সরোয়ার্দী উদ্যানমুখী সাধারণ মানুষ এবং তারা কিন্তু প্লাকার্ড নিয়ে এসেছেন, পতাকা নিয়ে এসেছেন এবং তারা যেই কাকরাইল সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু সরোয়ার্দী উদ্যানে তারা প্রবেশ করেছেন এবং প্রতিটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব, পুলিশ তারা কিন্তু কাজ করেছেন এবং বলা যেতে পারে শান্তিপূর্ণভাবে যারা এখানে এসেছেন তারা শান্তিপূর্ণভাবে এখানে এসেছেন এবং এখন দেখতে পাচ্ছেন যে ঢলটি সেটা কিন্তু আসলে চলে যাওয়া ঢল। যারা সরোয়ার্দী উদ্যানে গিয়েছিলেন তারা কিন্তু এখন অধিকাংশ মানুষ কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং যাদেরকে দেখতে পাচ্ছেন তারা একদমই সাধারণ মানুষ। তারা নিজ উদ্যোগে, নিজ ইচ্ছায় তারা এখানে এসেছেন এবং ছোট থেকে শুরু করে, নারী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এখানে এসেছেন এবং সবার একটাই দাবি যে যেভাবে হোক ফিলিস্তিনিকে স্বাধীন মুক্ত রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং ইসরায়েলের যে বর্বরতা, এই বর্বরতার প্রতিবাদ তারা করছেন এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই আসছেন অনেক দূর থেকে, প্রায় উত্তরা থেকে হাঁটতে হাঁটতে এখানে এসেছেন। ছোট শিশুদেরও আমরা দেখেছি, তারাও এসেছেন বাবার হাত ধরে, কেউ মায়ের হাত ধরে, কেউ মামার হাত ধরে, কেউ বড় ভাইয়ের হাত ধরে তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু একই কথাই বলছেন এবং ফিলিস্তিনিতে যেই শিশু নির্যাতনের যে বিষয়টি, সেটিও কিন্তু শিশু হত্যার যে বিষয়টি, সেটিও কিন্তু তারা তুলে ধরছেন এবং খুব দ্রুত যাতে এই অবস্থার খুব দ্রুত উন্নতি হয় সেটি কিন্তু আসলে তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু এত গরমের মধ্যে, এত এই কটকটে গরম অবস্থা, এই অবস্থার মধ্যেও কিন্তু তারা এসেছেন পায়ে হেঁটে এবং আমরা দেখেছি গাজীপুর, টঙ্গী, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তাদের যে স্লোগান এবং দেখতে পাচ্ছেন তারা স্লোগান মুখর হয়ে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছেন যে তাদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু মুখরিত পুরো এলাকা এবং সবার হাতেই কিন্তু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা এবং তারা কিন্তু বারবারই বলছেন যে এই ইসরায়েলের যেই ফিলিস্তিনের উপরে যে আক্রমণ, সেটি অনতিবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, শান্তিপূর্ণভাবে কিন্তু তারা এমন স্লোগান দিয়ে ফ্রি প্যালেস্টাইন সহ যে স্লোগানটি আপনি শুনছেন, সেটি কিন্তু আজকে সকাল থেকেই যারা এখানে এসেছেন তারা কিন্তু এই স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকা এবং তারা শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি শেষ করে তারা বাসায় ফিরে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীও এখন পর্যন্ত অবস্থান করছেন এবং এই অবস্থান কর্মসূচি, এই সমাবেশ যাতে কোনোভাবেই বিফল না যায় কিংবা এই সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নজরে রেখেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকেই প্রতিটি জায়গায় চেকপোস্ট বসিয়েছেন এবং সেই চেকপোস্টে কিন্তু আমরা দেখেছি যারা কালো পতাকা নিয়ে এখানে এসেছেন সেই কালো পতাকা কিন্তু রেখে দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কালো পতাকা কেন আনা হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা বারবার দেখেছি। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছিলেন যাতে করে যারা এখানে এসেছেন তারা যেন শান্তিপূর্ণভাবে এই সমাবেশে অংশগ্রহণ করতে পারেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে অনেক ধন্যবাদ। মার্চ ফর গাজা নিয়ে কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান।